হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আইমনিটাইজের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আইমনিটাইজের সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে এবং কোন সিস্টেমে আপনি এখানে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে অপশনটা আছে এটা আনবেন এবং কিভাবে সাব অ্যাকাউন্ট কাজ করে সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওতে। তো এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আগেও আমি একটি ভিডিওতে আপনাদের সাব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাইছি এবং আজকে আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে আরেকবার এই সাব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাইতেছি। তো সাধারণত আপনারা যারা টিম নিয়ে কাজ করেন তাদের জন্য এই সাব অ্যাকাউন্ট প্রয়োজন। তো যদি টিম নিয়ে কাজ না করেন অযথা ম্যানেজারকে বলে এখানে সাব অ্যাকাউন্টের যে অপশনটা আছে এটা অ্যাড করে নেবেন না, এতে আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হবে। তো আপনাদের যদি টিম নিয়ে কাজ করেন এবং টিমের সদস্য সংখ্যা অনেক বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের যে টিম মেম্বার আছে তাদেরকে দিতে পারেন বা সেই টিম নতুন টিমকে নতুন আপনারা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে তারা কিন্তু নতুন যে জিমেল এবং নতুন পাসওয়ার্ড দিয়ে তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে এবং সেখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারবে। তো এক্ষেত্রে আপনাদের যে মেইন অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড আছে এগুলো তাদের কাছে কোনো অ্যাক্সেস যাইতেছে না এবং আপনার অ্যাকাউন্টটা অনেক নিরাপত্তা থাকতেছে। তো আপনারা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে এরকম কোনো অপশন পাবেন না। এখানে সর্বপ্রথম আপনাদেরকে ম্যানেজারকে রিকোয়েস্ট করতে হবে যে আমি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। তো এই ক্ষেত্রে আপনাদেরকে ম্যানেজারকে এইভাবে বলতে হবে যে আমি আমার যে টিম আছে 2-3টা টিম আছে তো সেক্ষেত্রে আমি টিম ম্যানেজমেন্টের জন্য অ্যাডমিন প্যানেলের অপশনটা চাই। তো এইভাবে যদি বলে দেন তো আপনাদের অ্যাকাউন্টে এরকম একটা অ্যাডমিন প্যানেলের অপশন অ্যাড করে দিবে। তো এখান থেকে আপনারা এখান থেকে যতগুলো টিম আছে জয়টা টিম আছে, যদি আপনার 50টা টিম হয় তো সেক্ষেত্রে 50টা ইউজার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন এবং তাদের প্রতিটা টিমের জন্য আলাদা একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে এখানে তারা লগ ইন করবে এবং তারা সেখান থেকে লগ ইন করার পর সেখানে ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারা ওখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে কাজ করতে পারবে এবং এখান থেকে আপনারা যে রোল আছে এখানে চেঞ্জ করে দিতে পারেন যে তারা কি সিস্টেমের কোন অ্যাক্সেস গুলো পাবে এবং কোন অ্যাক্সেস গুলো তাদের কাছে থাকবে না এবং কোন অপশন গুলো তারা তাদের অ্যাকাউন্টে দেখতে পারবে এবং কোন অপশন গুলো তাদের অ্যাকাউন্টে দেখতে পারবে না। তো সবকিছু এখান থেকে সেট করে দিতে পারেন। তো আপনারা যখন নতুন সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখান থেকে ক্রিয়েট অপশনে আসবেন। ক্রিয়েট অপশনে আসার পর এখান থেকে একটা নাম এবং ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখান থেকে নতুন একটা ইমেল দিয়ে নেবেন এবং এখানে যে পাসওয়ার্ডের অপশনটা আছে এখান থেকে জেনারেট পাসওয়ার্ড ক্লিক করবেন। তো জেনারেট পাসওয়ার্ড ক্লিক করার পর আপনাদের ইমেলে একটা ইমেল চলে যাবে এবং ইমেলটা সাধারণত এরকম হবে। তো এখান থেকে এই ইমেলের মাধ্যমে ওই নতুন যে ইমেলটা সেট করলেন সেই ইমেলে একটা ইমেল এবং একটা নতুন পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তারা তাদের অ্যাকাউন্টের সবকিছু অ্যাক্সেস দেখতে পারবে এবং তারা সেখান থেকে কাজ করতে পারবে। তো আপনাদের যদি এই অপশনটি প্রয়োজন হয় বা আপনাদের টিম অনেক বড় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটি ম্যানেজারকে বলে অ্যাড করে নিতে পারেন। তো আমি আবার বলতেছি যে ম্যানেজারকে কি বলতে হবে, ম্যানেজারকে বলবেন যে আমি টিম ম্যানেজমেন্টের যে অপশনটা আছে অ্যাডমিন প্যানেলের যে অপশনটা আছে সেটা আমার প্যানেলে অ্যাড করে নিতে চাই এবং আমার টিমের সদস্য সংখ্যা অনেক এবং 2-3টা টিম আছে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে আলাদা অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্ট দিতে চাই। তো এইভাবে বললে ম্যানেজার তাদের সিস্টেম থেকে আপনাদেরকে এই অপশনটি অ্যাড করে দিবে এবং এখান থেকে আপনি আনলিমিটেড সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাব অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে সবগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এখান থেকে আপনারা যারা সিপিএ অ্যাকাউন্টে কাজ করেন এবং অনেকদিন যাবত কাজ করতেছেন আইমনিটাইজ অ্যাকাউন্টে তো তারা এই অপশনটি অ্যাড করে নেবেন। আর সিপিএ যে কোনো ধরনের অ্যাকাউন্ট যদি আপনাদের প্রয়োজন হয়, যে কোনো ধরনের সিপিএ অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইটে আসতে পারেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিয়ে এখান থেকে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সিপিএ অ্যাকাউন্ট নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।